আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আর আজকে আমি কোনো মেকআপ টিউটোরিয়াল করতে যাচ্ছি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক উপায়ে আপনারা আপনাদের মেকআপটাকে রিমুভ করবেন। সো চলেন দেরি না করে শুরু করি। আমার ফেসে আপনারা দেখতেই পাচ্ছেন এক গাদা মেকআপ লাগানো। এই যে আমি ঘষতেছি কিন্তু একটুও মেকআপ সরছে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফেসে আমি মেকআপটাকে অ্যাটাচ করেছি। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি ফলো করি, যেগুলো আমি সব কিছু ক্যামেরার সামনে শো করি না। আচ্ছা, সো এখন চলেন এই মেকআপটাকে আমরা রিমুভ করব, বাট তার আগে আমরা রেডি হয়ে নিব। মানে এখন আমি আমার রিংটা খুলে নিব, দেন আমার কানের দুলটা খুলে নিব। যে মেকআপটা আমার ফেসে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলে কিন্তু অলরেডি এটার একটা টিউটোরিয়াল দেওয়া আছে। আপনাদের যদি কারো এই টিউটোরিয়ালটা দরকার হয়, আপনারা আমার ইউটিউব চ্যানেলে চেক আউট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো এখন আমরা ফার্স্টে আইল্যাশটা খুলবো। আমি ইউজুয়ালি আইল্যাশ যখন খুলি তখন আগে ভিজিয়ে নিই, বাট আজকে আমি ভিজাচ্ছি না, কারণ আমার জামা কাপড় সব কিছুতে পানি ভরে যাবে। সো টেনে টেনে খুলতে গিয়ে আমি একটু ব্যথাও পেয়েছি এবং আমার কয়েকটা আইল্যাশ ছিঁড়েও গিয়েছে। আমি দেখে আমার কিছুটা কষ্ট লেগেছে। আচ্ছা, তো আইল্যাশ খোলার পর আমি এখন একটা ক্লিনজিং অয়েল নিচ্ছি এখানে। আর ক্লিনজিং অয়েলটা হচ্ছে বডি শপের ক্যামোমাইল ক্লিনজিং অয়েল। এটার স্মেল খুব সুন্দর, স্ট্রং একটা স্মেল। যাদের স্মেলে অ্যালার্জি আছে বা স্কিনে স্যুট করে না, তাদেরকে আমি এটা একদমই রিকমেন্ড করব না। এটার একটা ডিটেল ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব, আর সেই রিভিউটা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো আমি আমার প্রয়োজন অনুসারে আমি এখানে কিছুটা ক্লিনজিং অয়েল আমার হাতে নিয়ে নিয়েছি এবং আমি আমার ফেসটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। তারপর আমি যে ক্লিনজিং অয়েলটা নিয়েছি, আমার হাতে ওই ক্লিনজিং অয়েলে আমি কিছু ড্রপ পানি নিয়ে নিব। আর পানি নিয়ে নিলে কি হয়, ক্লিনজিং অয়েলটা যখন আপনি হাতে রাব করবেন, দেখবেন যে এটা কিছুটা ফেনা ফেনা টাইপ হয়ে যাচ্ছে আর খুব ইজিলি আপনার মেকআপটা মেল্ট হয়ে যাবে। আপনারা আমার দেখেন, এখানে দেখলেই বুঝতে পারবেন যে মেকআপটা কি সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে, ইভেন একটা ফেনা ফেনা মনে হচ্ছে। আর ইজিলি মেকআপটা খুব সুন্দরভাবে আপনার ফেস থেকে উঠে যাবে। আমি কিন্তু অনেক জোরে জোরে রাব করছি না, আমি এখানে একটু স্পিড করে দিয়েছি আমার ভিডিওটা, যাতে ভিডিওটা অনেক লং না হয়। দ্যাটস ওয়াই আপনাদের মনে হতে পারে যে খুব জোরে জোরে আমি আমার ফেসে রাব করছি, বাট একদমই না, আমি খুবই আস্তে আস্তে রাব করেছি। এবং ততক্ষণ পর্যন্ত আপনাদের ফেসে এই ক্লিনজিং অয়েলটা রাব করবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের মেকআপটা মেল্ট হয়ে যায়। সো এই যে আমার মেকআপটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এবং আমি আমার আইস এরিয়াতে কিন্তু এখন অ্যাপ্লাই করিনি, কারণ আইস এরিয়াটা আমি মাইসেলার ওয়াটার দিয়ে রিমুভ করব। অ্যাজ আমি আজকে গ্লিটারি একটা আই লুক করেছি, সো ক্লিনজিং অয়েল দিয়ে যদি আমি এটা ঘষা মাজা করি, তাহলে আমার ফুল ফেসে এই গ্লিটারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে ক্লিনজিং অয়েল দিয়ে কোনো ঘষা মাজা করছি না। আপনাদেরকে জাস্ট আমি আমার ফেসের মেকআপটা কীভাবে রিমুভ করছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে আমার হাতে মেকআপ রিমুভিং যে স্পঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা ম্যাজিক। খুব সুন্দরভাবে মেকআপটাকে ফেস থেকে উঠায় ফেলে। যে দেখেন কি সুন্দরভাবে উঠে গিয়েছে আমার ফেস থেকে। আর চোখের এরিয়ার জন্য আমি বেশিরভাগ সময়ই নারকেল তেল বা মাইসেলার ওয়াটার ইউজ করি, যাতে করে আমার চোখের যে মেকআপটা আছে, যে আই লুকটা আমি করেছি, সেটা যাতে খুব সুন্দরভাবে উঠে যায়। ক্লিনজিং অয়েল দিয়ে যখন আমি গ্লিটারি টাইপ কোনো কিছু করি, ক্লিনজিং অয়েল দিয়ে ঘষা মাজা করি না, তাতে করে আমার ফুল ফেসে গ্লিটারটা মানে ছড়িয়ে ছিটিয়ে যায়। সো এই জন্য আমি ক্লিনজিং অয়েল দিয়ে কোনোভাবে ঘষা মাজা করি না। আচ্ছা, এখন আমি ইউজ করছি একটা সিম্পলের ফেশিয়াল জেল ওয়াশ, যেটা আমি ইউজুয়ালি আজকে প্রায় 4-5 মাস ধরে ইউজ করছি। আর এটার কিন্তু একটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এইটা আমার খুবই এখন ফেভারিট হয়ে গিয়েছে। আইস এরিয়ার মেকআপটাকে রিমুভ করার জন্য তোমরা নারিকেল তেলও ব্যবহার করতে পারো, এতে করে আরও ইজিলিভাবে মেকআপটা রিমুভ হয়ে যায়। আর তোমার ফেসের জন্য তোমরা মাইসেলার ওয়াটারটাও ইউজ করতে পারো বা ক্লিনজিং অয়েল ইউজ করতে পারো। যাদের ড্রাই স্কিন, তাদেরকে আমি রিকমেন্ড করবো যে তোমরা অবশ্যই মাইসেলার ওয়াটার ইউজ করবে না, ক্লিনজিং অয়েল ইউজ করবে। কারণ মাইসেলার ওয়াটারটা ইউজ করলে কি হয়, তোমার ফেসটা একটু ড্রাই হয়ে যায়। দ্যাটস ওয়াই কখনো মাইসেলার ওয়াটারটা যারা ড্রাই স্কিনের আপুরা আছো স্কিপ করবে এবং ক্লিনজিং অয়েলটা ইউজ করবে। ক্লিনজিং অয়েল আমাদের ফেসটাকে অনেক ভালো রাখে, ইভেন খুব সুন্দরভাবে মেকআপটা রিমুভ হয়। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ ক্লিনজিং অয়েলটাকেই প্রাধান্য দিব যে তোমরা এই ক্লিনজিং অয়েলটা ইউজ করো।
ক্লিনজিং অয়েলটা আমাদের মেকআপটাকে মেল্ট করে এবং ভিতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এজন্য আমার ক্লিনজিং অয়েলটা অনেক ভালো লাগে। মাইসেলার ওয়াটারও সেম কাজ করে, বাট মাইসেলার ওয়াটার দিয়ে যখন তুমি মেকআপটাকে রিমুভ করবে তখন তোমার স্কিনটা একটু ড্রাই ড্রাই ফিল হতে পারে। সো আমি আমার ফেসটাকে ওয়াশ করে এসেছি এবং আমার ফেসটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে মেকআপটা রিমুভ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনও কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি, জাস্ট ফেসটা আমি ধুয়ে তোমাদের সামনে এসে বসেছি। আর এই হলো আমার আজকের মেকআপ রিমুভিং ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। কোনো কিছু জানা থাকলে জানাতে পারো এবং আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। কেমন ধরনের তোমরা মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও, কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছ, সেই সবগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো আজকের জন্য টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে।